SHL, SHR, রাইট শিফট, লেফট শিফট, আমরা কি এক্সাম্পল দিয়ে দেখছি? Yes, ma'am. জি ম্যাম দেখছিলাম। আচ্ছা, দেখে ইউএমএস এখন ঠিক হয় কিনা। Something wrong with UMS, but what is wrong? ঠিক আছে, UMS ঠিক হোক। তাইলে এবার আসো, এরপর জানি কি ছিল, তোমরা আমাকে বলতেছো বিট শিফটিং পর্যন্ত দেখছি, তাহলে আমরা একটু ব্যাকে যাই। এভাবে বুঝছো, ফুল স্লাইড শেয়ার না দিয়ে এভাবে দেখাচ্ছি, তোমার কি প্রবলেম আছে? কারণ আই হ্যাভ টু রাইট ইন ওয়ার্ড ফাইল। তুমি কি দেখতে পাচ্ছ না তোমার প্রবলেম হচ্ছে দেখতে? না ম্যাম, দেখা যাচ্ছে। ম্যাম দেখা যাচ্ছে। যেহেতু এটা একটা আর্কিটেকচার ছিল, মোস্ট ইম্পর্টেন্টলি কি কাজ করে অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট, তা আমরা লাস্ট ক্লাসে দেখছি। এখন দেখা উচিত এই যে সিইউ বা কন্ট্রোল ইউনিট, কন্ট্রোল ইউনিট হার্ডওয়্যার আছে, টাইমার অথবা ক্লক। আর ওয়ানের নাম কি? কন্ট্রোল লজিক সার্কিট। তাহলে এই যে আমাদের কন্ট্রোল ইউনিট, কন্ট্রোল ইউনিটের হার্ডওয়্যার তাহলে কয়টা পাইলাম আমরা? 3টা। ওটার সেকেন্ড ওয়ানটা টাইমার অর ক্লক। কন্ট্রোল ইউনিট আসলে কিসের কিসের কাজে আমাকে তো এক্সাম খাতে হবে। সো কন্ট্রোল ইউনিটের এগেইনস্টে আমি লিখতে পারি ট্রাফিক পুলিশ ট্র্যাক করে ইনস্ট্রাকশনের মুভমেন্ট। এখন ইনস্ট্রাকশনের মুভমেন্ট বলতে আমরা তোমাকে যদি একটু লিখে দিই, প্রথমে আমরা পড়তেছি সিইউ বা কন্ট্রোল ইউনিট নিয়ে। কন্ট্রোল ইউনিট যদি ফার্স্ট কাজ করে সেটা কি বাবা? মুভমেন্ট অফ ইনস্ট্রাকশনস। এখন ইনস্ট্রাকশনসের মুভমেন্ট দেখতে গিয়ে সে দুইটা জিনিস দেখে, একটা হচ্ছে ঠিক অ্যাড্রেস যাচ্ছে কিনা, আরেকটা হচ্ছে ঠিক অ্যাড্রেসের এগেইনস্টে ঠিক ডেটা যাচ্ছে কিনা। বুঝা গেছে? তাহলে অ্যাড্রেস যেখানে থাকে, আমরা লাস্ট ক্লাসে পড়ছি, তাকে বলা হয় অন্য কথায়, যদি অনেকগুলা অ্যাড্রেসকে অনেকগুলা অ্যারে সাম চিন্তা না করে স্পেসিফিক অ্যাড্রেস চিন্তা করো, তখন বলা হয় মেমোরি অ্যাড্রেস রেজিস্টার। যদি স্পেসিফিক একটাই চিন্তা করি, আর যেখান থেকে ডেটা পাঠাবো সেটা কি জানি ছিল? অ্যাড্রেস মেমোরি ডেটা রেজিস্টার। এটা হচ্ছে কন্ট্রোল ইউনিটের ফার্স্ট কাজ। আমি যদি কন্ট্রোল ইউনিটের আরেকটা কাজ বলি, সেটা কি বলতো? অপকোড দেখে ডিসাইড করবে, অপকোড দেখে ডিসাইড করবে তাকে আসলে কি করা উচিত। এই যে তাকে আসলে কি করা উচিত বা তাকে আসলে কি কুক করা উচিত, তাকেটাকে কে বলতে পারবে? তাকেটাকে এলিউ। এই যে ইনস্ট্রাকশন প্রসেস হবে, ইনস্ট্রাকশন কুক হবে, দুইটা কাজই আসলে কার কাজ? এলিউ। বুঝা গেছে? তাহলে ব্যাপারটা কি? কন্ট্রোল ইউনিটে ফার্স্টে কি দেখছি? রেসপন্স দিবা। অনলাইন ক্লাসের এটা একটা অসুবিধা, যেন আই ডোন্ট লাইক অনলাইন ক্লাস। তুমি খাইতেছো না, ঘুমাচ্ছ না, তুমি হাঁটতেছো, কিছুই দেখা যায় না, ঠিক আছে? সো তোমার রেসপন্সটাই সম্বল, রেসপন্স করবা, তাহলে তুমিও করতে পারবা। ওকে, তাহলে কন্ট্রোল ইউনিট কি? ইনস্ট্রাকশনের মুভমেন্ট দেখবে। ইনস্ট্রাকশনের মুভমেন্ট দেখার সময় অ্যাড্রেসগুলা যাবে মেমোরি অ্যাড্রেস রেজিস্টার দিয়ে, ডেটাগুলা যাবে মেমোরি ডেটা রেজিস্টার দিয়ে। তার আরেকটা কাজ আছে, সেটা কি? অপকোড দেখে ডিসাইড করা যে এলিউর কোন ইনস্ট্রাকশনটা
প্রসেস করতে হবে বা কুক করতে হবে। দেখো তো এবার কথাগুলো এখানে আসছে কিনা। আমরা প্রথমে বলছি ইনস্ট্রাকশনে মুভমেন্ট হ্যান্ডেল করে, তাইলে হ্যান্ডেল করে মানে কি, ইন আর আউট হ্যান্ডেল করে, অ্যাড্রেস কি যাচ্ছে, ডাটা কি যাচ্ছে। তার আবার তিনটা হার্ডওয়্যার আছে, তাহলে তিনটা হার্ডওয়্যার কি ছিল, ডিকোডার, আরেকটা কি ছিল কন্ট্রোল লজিক, থার্ড ওয়ানটা কি ছিল একটা টাইমার বা একটা ক্লক। তাইলে এলিমেন্ট তুমি কয়টা পাইছো, তিনটা পাইছো, ওকে দিলাম। তার প্রথম যে এলিমেন্ট, সেই এলিমেন্টের নামটা কি, ডিকোডার। ডিকোডার শব্দটা যখনই আসবে, বুঝছো, ডিকোডার শব্দটা লাইফে যখনই আসবে, তার প্রথম কম্পোনেন্ট ডিকোডার। ডিকোডার শব্দটা যখনই আসবে, তুমি চোখ বন্ধ করে বলবা ডিকোডার মানেই হচ্ছে স্পেসিফিক খালি অপকোড দেখা। ডিকোডার মানেই হচ্ছে স্পেসিফিক খালি অপকোড দেখা। আজকে এসে যেহেতু হার্ডওয়্যার করতেছো, আমি তোমাকে এটাও বলতে পারি অপকোড তো দেখবে দেখবে, সাথে কোন অ্যাড্রেসিং মোডে ডেটা ট্রান্সফার করবে ইনস্ট্রাকশন, সেটাও সে দেখবে। এখন অ্যাড্রেসিং মোড বলতে কি জানি ছিল, আমি তো ভুলে গেছি কি জানি ছিল। ডাটা কি মেমোরি থেকে মেমোরিতে ট্রান্সফার হচ্ছে, ডেটা কি মেমোরি থেকে রেজিস্টারে হচ্ছে, রেজিস্টার থেকে রেজিস্টারে হচ্ছে, নাকি রেজিস্টার থেকে মেমোরিতে হচ্ছে, এই টাইপগুলো ডিসাইড করা। ডিকোডারের কাজ বোঝানোর জন্য আমি একটা সিম্পল ইনস্ট্রাকশন লিখে দিই। সাপোজ আমি লিখলাম অ্যাট ax, bx। দেখি একটু আমাকে জানাও, তোমাকে যদি স্পেসিফিক আমি এখানে ডিকোডারের কাজ লিখতে দিই, তুমি প্রথমে ডিকোডারের কাজ কি লিখবা, অপকোড দেখে ডিসাইড করা। তাইলে অপকোডটা এখানে কি, অপকোডটা এখানে কি, Add. গুড। এবার সেকেন্ড আরেকটা কাজ বলছিলাম স্যার, কি জানি দেখবে, অ্যাড্রেসিং মোড দেখবে। আর একটা নতুন কাজ দেখাইছে, এটা কি দেখবে, অ্যাড্রেসিং মোড দেখবে। এখন তুমি একটু আমাকে বলো, এই যে এক্স, এটা কি, এটা কি মেমোরি লোকেশন না রেজিস্টার, রেজিস্টার। এই যে বিএক্স, এটা কি মেমোরি লোকেশন না রেজিস্টার, এটাও রেজিস্টার। তাহলে অ্যাড্রেসিং মোডে আমি বলতেই পারি ডাটা আসলে রেজিস্টার থেকে রেজিস্টারে পাস হচ্ছে। আর ডাটা যখন রেজিস্টার থেকে রেজিস্টারে পাস হয়, সে অ্যাড্রেসিং মোডটাকে আমরা বলি রেজিস্টার অ্যাড্রেসিং মোড। তাহলে আমি ডিসাইড করে ফেললাম, কারণটাও পাশে লিখে দিচ্ছি। আমার ডেস্টিনেশনও একটা রেজিস্টার, আমার ডেস্টিনেশনও একটা রেজিস্টার, ডেস্টিনেশন হচ্ছে উপরের ইনস্ট্রাকশনে এক্স। আবার আমার যে সোর্স, আমার যে সোর্স, সেও একটা রেজিস্টার। আর আমাদের সোর্স রেজিস্টার উপরের ইনস্ট্রাকশনে হচ্ছে বিএক্স। আমাকে বুঝাইতে পারছি ব্যাপারটা? ডিকোডারের কাজ কি ক্লিয়ার? তাহলে এভাবে যদি আমরা ইনস্ট্রাকশন দিয়ে লিখতে বলি, তুমি কি লিখতে পারবা? জি ম্যাম। আচ্ছা, জি ম্যাম। ওকে। তাহলে ডিকোডারের হার্ডওয়্যারের কাজ যদি আমরা বুঝে যাই, তাহলে দেখে আমাদেরকে খাতায় লেখার জন্য কি কি দিল। হ্যাঁ, ডিকোডার আমরা মেন ওয়ার্ড খুঁজে বের করবো, আমরা তো গাছের মতো সব লাইন পড়বো না। তাহলে মেন লাইন কি, ডিকোডার কি দেখে খোঁজাখুঁজি করবে, অপকোড। আরেকটা পাইলাম, অপকোড তো দেখবে দেখবে, সাথে অ্যাড্রেসিং মোডটাও দেখবে। বোঝা গেছে? তাহলে সাথে অ্যাড্রেসিং মোডটাও দেখবে। সেকেন্ড যে কম্পোনেন্ট, সেকেন্ড কম্পোনেন্টের নাম কি ছিল, টাইমার অথবা ক্লক। যখনই আমি টাইমার অথবা ক্লক বলবো, তোমার কি মনে আছে আমাদের প্রথম প্রথম ক্লাসে আমরা একটা মেশিন সাইকেল পড়ছিলাম? আমি তো ভুলে গেছি, তোমার তো ভুলে যাওয়ার কথা না। হ্যাঁ, তোমার কি মনে আছে আমরা একটা মেশিন সাইকেল পড়ছি কি পড়ি নাই? দেখছো তোমাদের ইউএমএস এখনো ঠিক হয় নাই, সবাই বলতেছে ইউএমএস ডাউন। আচ্ছা, তাহলে ইউএমএস থেকে ঠিকঠাক হোক। তাহলে মেশিন সাইকেলে বলো তো আমরা কি পড়ছিলাম মেশিন সাইকেল? একটু মনে করাই দাও তো, একদম প্রথম ক্লাসে। ম্যাম ইএমএস ঠিক হয়েছে তো? হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখি আমরা দেখতে পারি কি না। ইয়াস, ঠিক হয়েছে।
আচ্ছা, কাদের অ্যাটেন্ডেন্সের প্রবলেম ছিল ওটা বলে ফেলো, আমরা দিয়ে দিই। এখনই বলে ফেলো যাতে আবার পরে ইন্টারাপ্ট না হয়। নাইম হোসেন ম্যাম, ওর মাইক্রোফোনের সমস্যা, ও টেক্সট করছে। আবু সাদ 161 কম্বিনেশন দিয়েছিলেন 704 নাইম হোসেনকে দিলাম, আর 161 161। তুমি 161 তুমি কে দেখি আমরা। 333 হ্যাঁ 161, আর কেউ? 333 ম্যাম। ম্যাম 737 77 দেওয়া আছে। আর এর আগে কে বললো 77 এর আগে? তো 333 ম্যাম। হ্যাঁ, ওকে আমরা দিছি যারা বলেছো। তাহলে আমরা ক্লাসে এখন ফাইনালি ব্যাক যাইতে পারি। ওকে ডান। তাহলে এবার একটু আমাকে বলো, মেশিন সাইকেলকে আমরা পড়ছিলাম। হুম হুম। জি ম্যাম পড়ছিলাম। আচ্ছা, তাহলে কি জানি পড়ছিলাম, ফেচ করব, ফেচ থেকে করব মেমোরি থেকে। তারপর কি জানি পড়ছিলাম, গুড, ডিকোড করব। ওই একটু আগেও পড়ে আসছি, ডিকোড জানি কে করে, কন্ট্রোল ইউনিট। এবার ইনস্ট্রাকশন প্রসেস করব, প্রসেস জানি কে করে, এএলইউ। এবার ফাইনালি যখন রেজাল্টটা পেয়ে যাব, ওটা আবার কি করতে হবে জানি, রাইট করতে হবে। আর কোথায় রাইট করব, মেমোরিতে। এই ছিল মেশিন সাইকেল। তো টাইমার বা ক্লক বুঝাইতে কেন মেশিন সাইকেলের কথাটা আনলাম, তোমার তো ইমপ্লিমেন্টেশন দেখতে হবে, তাই যে এই মেশিন সাইকেলটা একবার চলতে যে টাইম নেয় তাকে আমরা বলি একটা টাইমিং সাইকেল বা একটা ক্লক সাইকেল। দ্যাটস ওয়াই এটার নাম হচ্ছে মেশিন সাইকেল। তাইলে এই মেশিন সাইকেল একবার চলতে যে টাইম নেয় তাকে আমরা বলবো কি, কার্বন কপি বলবা না ক্লক সাইকেল, সিসি মানে কি, তাকে আমরা বলবো ক্লক সাইকেল বা টাইমিং সাইকেল। আমি সিম্পলি তাহলে একটা কোডের লাইন লিখলাম, ইনক্রিমেন্ট সিএক্স। এখন দেখে বলো এই ইনক্রিমেন্ট সিএক্স মানে তুমি আসলে কি বুঝো। তুমি বুঝো সিএক্স রেজিস্টারকে ইনক্রিমেন্ট হইতে বলতেছে, বাড়তে বলতেছে, এবং প্রত্যেকবার সে এক এক করেই বাড়বে, এর বেশি না। তো এটার সাথে টাইমারের সম্পর্ক কি, মানুষ কনফিউজড হয়ে যায় যখন আমরা এক্সামে এটা দিই। ইনক্রিমেন্ট সিএক্স কে যদি আমি তোমাকে টাইমার দিয়ে বলতে বলি, তোমার প্রথম কাজ হবে আমাকে বলা এই ইনক্রিমেন্ট সিএক্স ইনস্ট্রাকশনটা ফার্স্টে মেমোরি থেকে কি করা লাগবে, ফেচ। ইনক্রিমেন্ট সিএক্স অপকোড ইনক্রিমেন্ট দেখে ডিকোড করা লাগবে। এবার এক এক করে যে আপনি ইনক্রিমেন্ট করবেন সেটা আপনার এএলইউ আপনাকে কুকড করে দিবে বা প্রসেস করে দিবে। ধরেন আপনি একবারই চালাইলেন, আর এর আগে আপনি সিএক্স এর ভ্যালু দিয়ে রাখলেন সাপোজ 0, তাহলে একবার ইনক্রিমেন্ট করার পর সিএক্স এর কারেন্ট ভ্যালু হবে 1, আর এই যে 1 পাইলেন সেটাই রাইট করা লাগবে আবার কোথায়, মেমোরিতে। সো এই কাজটা হওয়ার জন্যই মেশিন সাইকেলটা এক্সিকিউট করার পিছনে আমার যে টাইমটা লাগতেছে সেটাই হচ্ছে ক্লক সাইকেল বা টাইমার। এটা আমি বুঝাইতে পারছি মেশিন সাইকেলের সাথে ক্লক সাইকেলের কি সম্পর্ক, এবং কিভাবে আমি একটা অ্যাসেম্বলি ইনস্ট্রাকশন দিয়ে সেটাকে ডিসক্রাইব করতে পারি। Yes, ma'am. তাহলে আমি তোমাকে যদি সিম্পলি তোমাকে যদি আমরা বলি, এটা হচ্ছে একটা ক্লক স্পিড হচ্ছে ধরো বললাম 5 মেগাহার্টজ। তাহলে ক্লক স্পিড 5 মেগাহার্টজ বলতে তুমি কি বুঝো? ক্লক স্পিড 5 মেগাহার্টজ মানে কি? মেগা মানে কত, 10 ইনভার্স 6 না 10 টু দি পাওয়ার 6? 10 to the power 6. তার মানে এটা মানে কি বুঝাচ্ছে, 5 মিলিয়ন ইনস্ট্রাকশনস কত সেকেন্ডে এক্সিকিউট হবে। বুঝা গেছে ব্যাপারটা? তাহলে 5 মেগাহার্টজ মানে কি, 5 মিলিয়ন ইনস্ট্রাকশন এক্সিকিউট হবে পার সেকেন্ডে। তাহলে কতটা কম টাইম লাগতেছে, হ্যাঁ, কতটাই বা তার স্পিড। তার মানে কি, ফাইনালি বলতেছি আরেকবার,
যদি আমাকে টাইমার অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ দিয়ে দেখাইতে বলে, আমি সিম্পলি একটা এক্সাম্পল তোমার জন্য দিয়ে রাখছি, ইনক্রিমেন্ট সিএক্স। ওটাকে বলতে হবে ফার্স্টে ম্যাডাম মেমোরি থেকে ফেচ করবেন, তারপর ইনক্রিমেন্টের আইএনসি দেখে বুঝে নেবেন আপনাকে ইনক্রিমেন্ট করতে হবে, এই কাজটা আপনার ডিকোড করে দিবে। ওকে, কোথায় করবে? কন্ট্রোল ইউনিটে। এই যে বাড়াচ্ছেন, বাড়ানোর কাজটা প্রসেস করবে বা কুক করবে কে এএলইউ। এবার ধরেন এই কোডটাতে আমি সিএক্স এর ইনিশিয়াল ভ্যালু দিয়ে দিলাম 0। তো একবার যখন আপনি বাড়াবেন, সিএক্স এর আসলে ফাইনাল ভ্যালু কত হবে? 1। তাহলে এই 1টা ফাইনালি রাইট করব কোথায়? রাইট ব্যাক করব কোথায়? সেভ করব কোথায়? মেমোরিতে। তাহলে এই যে একটা মেশিন সাইকেল চলতে যতক্ষণ টাইম নিচ্ছে স্যার, ওটাকে আমরা কি বলি? ক্লক সাইকেল বা সিসি। এবং এটা কাউন্ট করা কার কাজ? টাইমার বা কাউন্টার। বুঝাইতে পারছি? এতটুকু ক্লিয়ার? আচ্ছা, যদি এতটুকু ক্লিয়ার হও, তাহলে দেখি আমরা যা পড়ছি তাই আছে কিনা। হ্যাঁ, আমরা তো ইমপ্লিমেন্টেশনটা দেখছি, কি আছে দেখি কথাবার্তা। তাহলে টাইমার বা ক্লক কি করে? এই যে আপনার সব ইনস্ট্রাকশন, এই যে আমরা এখানে দেখো আমরা বোল্ড করে দিচ্ছি, আপনার সব ইনস্ট্রাকশনস রাইট টাইমে আপনি এক্সিকিউট করতেছেন কিনা। হইতে পারে সেটা পার সেকেন্ডে। এবার ক্লক তো তোমাকে পালস পাঠাবে, ক্লক তো তোমাকে পালস পাঠাবে। আর এই পালস মানে আপনি বুঝে যাবেন যদি 5 মিনিট পর পর আপনার একটা একটা পালস পড়ে, যেটাকে আমরা বলি সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন বা রেগুলার ইন্টারভালে ডাটা পাস হওয়া, তাহলে আপনি বুঝেই নিবেন যত সেকেন্ড পর পর পাস হচ্ছে ততবারই আসলে টাইমার বা ক্লক কি করতেছে? কাউন্ট করতেছে। কি কাউন্ট করতেছে? ইনস্ট্রাকশন কয়বার মেশিন সাইকেল পাস করতেছে। ওকে, নর্মালি মাইক্রোপ্রসেসরে আমরা ইরেগুলার ইন্টারভালে কখনোই ডাটা পাঠাই না। 8086 এ আমরা সবসময় সিনক্রোনাস মেনটেন করি। তার মানে কি? যে দেখছো সিনক্রোনাস মেনটেন করি, তার মানে ডাটা গেলে সবগুলো সেম টাইম ইন্টারভালে এক্সিকিউট হবে। এটা একটা মেইন জিনিস, যে অ্যাসিনক্রোনাস কখনো হয় না, অলওয়েজ সিনক্রোনাস। লাস্ট যেটা আছে, এটা নিয়ে আমরা লাস্ট ক্লাসেও কিন্তু কথাবার্তা বলছি, কন্ট্রোল লজিক সার্কিট। কি বলছিলাম? ইজ ইট সফটওয়্যার অর হার্ডওয়্যার? ইজ ইট সফটওয়্যার জেনারেটেড অর হার্ডওয়্যার জেনারেটেড? হার্ডওয়্যার। এক্স্যাক্টলি। তাহলে হার্ডওয়্যার জেনারেটেড। তাহলে হার্ডওয়্যার জেনারেটেড মানে কি? আমরা তোমাকে একটা জিনিস বলছিলাম, তুমি দেখবা নর্মালি আমাদের যে কন্ট্রোল বিট, তাহলে কন্ট্রোল বিট কত থেকে কত হয় বলছিলাম? 3 বিট থেকে 4 বিট। কন্ট্রোল বিট যদি 3 বিট হয়, তাইলে তার ওরিয়েন্টেশন বা তার পারমুটেশন আসলে কত হবে? 2 টু দি পাওয়ার n ফর্মুলা মানবে। যেহেতু 3 বিট, তাহলে তার কম্বিনেশন হবে 2 টু দি পাওয়ার কিউব। আর 2 টু দি পাওয়ার কিউব মানে আমরা ক্লাসে দেখছি, আমরা আসলে 0 থেকে 7 টোটাল 8টা কম্বিনেশন পাইছিলাম। তাহলে 8টা কম্বিনেশন দিয়ে আমি কি বুঝবো? আমি বুঝবো আমার কি অ্যারিথমেটিক অপারেশন করতে হবে। অ্যারিথমেটিক করতে হলে যোগ বিয়োগ গুণ ভাগ কি করতে হবে? আমার কি লজিক্যাল করতে হবে? লজিক্যাল করতে হলে অ্যান্ড অর এক্স অর নট কি করা লাগবে? আমার কি শিফটিং করা লাগবে? শিফটিং করতে হলে লেফট শিফট করা লাগবে না রাইট শিফট করা লাগবে? তাহলে এই সব কিছু আমি কি দেখে বুঝবো? ওই 3 বিটের কন্ট্রোল বিট গেল। এখন তোমাকে যদি বলি এটাই যদি আমি হার্ডওয়্যারে এক্সিকিউট করাতে চাই, ব্যাপারটা আসলে কি? ব্যাপারটা হচ্ছে আমার কারেন্ট ইনস্ট্রাকশন থাকে সিআইআর এ। সিআইআর মানে কি? কারেন্ট ইনস্ট্রাকশন রেজিস্টার। সিআইআর থেকে আমরা কারেন্ট ইনস্ট্রাকশনের অ্যাড্রেসটা পাঠাই কোথায় জানো? এমএআর এ। এমএআর মানে কি? মেমোরি অ্যাড্রেস রেজিস্টার। তাহলে অ্যাড্রেস যখন পেয়ে গিয়েছি, আমি তোর অ্যাড্রেসের এগেনস্টে অবভিয়াসলি ডেটা পাবো। তুমি দেখে আসছো এতদিন স্ট্যাকে। তাহলে ডেটা যখন পাবো, ডেটা প্রসেস হওয়ার আগে, কুকড হওয়ার আগে যেখানে থাকে টেম্পোরারি, তাকে আমরা বলি এমবিআর, বিফোর প্রসেসিং যেখানে থাকে। তাহলে এমবিআর মানে কি? মেমোরি বাফার রেজিস্টার। এবার টেম্পোরারি থাকার পর ডেটা কুক যখন হইতে দিবা, কোথায় নিয়ে যাবা? এমডিআর। এমডিআর মানে কি? মেমোরি ডেটা রেজিস্টার। এবার কুকড হবে কোথায়? এএলইউ। কুকড হওয়ার পর তুমি তোমার রেজাল্টটা স্টোর কোথায় রাখবা? আমরা লাস্ট ক্লাসে দেখছি রেজাল্টটা স্টোর কোথায় রাখবা? এসএসসি। এসএসসি মানে জানি কি ছিল? অ্যাকুমুলেটর রেজিস্টার, যে রেজাল্ট হোল্ড করে। এবার রেজাল্টটা দেখে তুমি স্ট্যাটাস ডিসাইড করবা কি রেজিস্টার দিয়ে? ফ্ল্যাগ রেজিস্টার দিয়ে। এটাই হচ্ছে একটা পাইপলাইন। এটা কিসের পাইপলাইন?
কিভাবে কন্ট্রোল বিট আসলে ফ্লো করে, কিভাবে কন্ট্রোল বিট আসলে ফ্লো করে। সো কন্ট্রোল বিট যখন ফ্লো করবে, আসলে কোন জায়গায় ফ্লো করবে, এই জায়গায় সে ডিসাইড করে ফেলবে আমার অ্যারিথমেটিক করা উচিত নাকি আমার লজিক্যাল কাজ করা উচিত। যদি অ্যারিথমেটিক করা উচিত হয় তাহলে সেই হিসাবে অ্যাড্রেস আর ডেটা ক্যালকুলেট করবে, আর যদি লজিক্যাল করা উচিত হয় তাহলে লজিক্যালের হিসাবে অ্যান্ড অর এক্স অর হোয়াট এভার ইউ ক্যান সে, তাহলে সেই হিসাবে অ্যাড্রেস বাফার ডেটা ক্যালকুলেট করে এএলইউতে কুট করাবে অ্যান্ড ফাইনালি রেজাল্ট স্টোর রাখবে অ্যাকুমুলেটর রেজিস্টারে। এটা কি বুঝতে পেরেছো? পাইপলাইন থেকে ক্লিয়ার? বুঝতে কি পারিয়াছো? তুমি যদি রেসপন্স না দাও বুঝাটা কিন্তু মুশকিল। Yes, ma'am. অনলাইন ক্লাসের অসুবিধা, তুমি ঘুমাচ্ছ না খাচ্ছ, ওটা আমি দেখতে পারতেছি না। সো কন্ট্রোল লজিক, তাহলে দেখি আসলে যা পড়লাম তাই কিনা। কন্ট্রোল লজিক কিছু আসলে কন্ট্রোল সিগন্যাল ক্রিয়েট করে। তাহলে কন্ট্রোল সিগন্যাল কোনগুলা? ওই যে 000 থেকে শুরু করে কত পর্যন্ত 111, তার মানে 0 থেকে 7 কন্ট্রোল সিগন্যাল জেনারেট করে, আমরা দেখে আসছি। তাইলে দেখছো এই কন্ট্রোল সিগন্যাল গুলা আসলে ইনফর্ম করে, হয়তো বা অ্যারিথমেটিক কাজ করতে বলতে পারে, হয়তো বা লজিক্যাল। এবার যেই কাজটা বলবে সেই কাজ অনুসারে আমার রেজিস্টার অ্যারেরা অ্যাক্টিভ হয়ে যাবে। এখন তুমি যদি প্রশ্ন করো এখানে রেজিস্টার অ্যারে কোথায়, আমি তোমাকে বলতেই পারি আমরা নামগুলো দেখছিলাম, রেজিস্টার অ্যারে এখানে কাজ করতেছে তো ইনস্ট্রাকশন রেজিস্টার, অ্যাড্রেস পাঠাবো অ্যারে রেজিস্টার, ডাটা কুকড হওয়ার আগে পাঠাবো বাফার রেজিস্টার, কুকড হওয়ার সময় থাকবে ডেটা রেজিস্টার, কুকড হবে এএলইউতে, রেজাল্ট থাকবে অ্যাকুমুলেটরে, স্ট্যাটাস চেক করাবো ফ্ল্যাগ রেজিস্টারে। তাহলে এটাই তো আমার রেজিস্টারের অ্যারে ছিল, অ্যারে অফ রেজিস্টার। দেখছো? তাহলে আমরা এটা কি তোমাকে দেখাইতে পারি? এখানে কি লিখে দিলাম আমরা, what data they should be using to perform, তাদের কি করা উচিত, কি অ্যাকশন নেওয়া উচিত, এবং ফাইনালি যে রেজাল্টটা পেয়েছে রেজাল্টের সাথে কি করা উচিত। অ্যাকুমুলেটর রেজিস্টারে স্টোর করা উচিত আর স্ট্যাটাসটা ফ্ল্যাগ রেজিস্টার দিয়ে দেখা উচিত। এতটুকু বুঝাইতে পারছি? Yes, ma'am. ওকে, তাহলে এই যে রেজিস্টারের অ্যারে বলতেছি, রেজিস্টারের অ্যারেগুলা কি? মেমোরি অ্যারে রেজিস্টার। তাইলে আমরা একটা অ্যাসেম্বলি কোড দিয়ে তোমাকে বলতেই পারি, তুমি আমাকে দেখাও এখানে পিসি কিভাবে কাজ করতেছে, আইআর কিভাবে কাজ করতেছে, এসএসসি কিভাবে কাজ করতেছে, এমএআর কিভাবে কাজ করতেছে। তাইলে স্যার ফার্স্টে আরেকবার একটু নামগুলো ক্রস চেক দাও। মেমোরি অ্যারে রেজিস্টার মানে রেজিস্টারের সামেশন। তাহলে এই যে মেমোরি অ্যারে রেজিস্টার, এতগুলা রেজিস্টার আসলে কেন লাগতেছে? আমরা এক্সাম খাতায় খালি এই ওয়ার্ডগুলা, মেইন ওয়ার্ডগুলো আমাদের থাকাই লাগে। তাহলে এতগুলা রেজিস্টার আমার লাগতেছে মেইনলি দুইটা কাজ করার জন্য। একটা কি বলতো? একটা হচ্ছে ডেটা স্টোর করবে, আর আরেকটা কি? ডেটা রিট্রাইভ করবে। প্রথম উদ্দেশ্য কি? ডেটা স্টোর করবে, আর সেকেন্ড উদ্দেশ্য কি? ডেটা রিট্রাইভ করবে। ওকে, তাহলে এই কাজটা করার জন্য আমার অনেকগুলো রেজিস্টারই লাগবে, কারণ এক একটা রেজিস্টারের ফাংশন হচ্ছে এক এক রকম। তাইলে সেই রেজিস্টারগুলা কারা? প্রথমটার নাম হচ্ছে পিসি বা প্রোগ্রাম কাউন্টার, সেকেন্ডটার নাম হচ্ছে আইআর, আমরা অনেকে সিআইআরও বলি। তাহলে আইআর সিআইআর বা ইনস্ট্রাকশন রেজিস্টার। এ বা এসএসসি দিয়ে আমরা বুঝি অ্যাকুমুলেটর রেজিস্টার, এমএআর দিয়ে আমরা বুঝি মেমোরি অ্যাড্রেস রেজিস্টার, আর এমবিআর কি? মেমোরি বাফার রেজিস্টার। স্ট্যাটাস চেক করাবে নাকি ফ্ল্যাগ রেজিস্টার। আর জেনারেল পারপাস আমরা এখানে পড়বো না, আমরা আগে পড়ে আসছি, আগের চ্যাপ্টারে ইন ডিটেলে পড়ে আসছি আমরা ইমপ্লিমেন্টেশন দিয়ে, এটা আমার এখানে দরকার নাই। সো জেনারেল পারপাস নর্মালি চারটা, এক্স পিএক্স সিএক্স ডিএক্স। ওকে, এগুলো এখন আমাদের জন্য পুরান পড়া। তো যেটা আমাদের দেখা উচিত, তাইলে ধরো আমরা সিম্পলি তিনটা নাম্বার যোগ করার জন্য দেখি আমরা কিছু রাখতে পারি কিনা। আমরা প্রথমে এক্স এ রাখলাম ধরো 2, তিনটা নাম্বার যোগ করব। তাহলে অ্যাড চালাইছি, এক্স এ এখন কত আছে? 3 আছে, সে এক্স এর সাথেই 2 যোগ করছি,
তাহলে 3 আর 2 যোগ হয়ে এক্স এ এখন পর্যন্ত 5 আছে, তাইলে এই 5 এর সাথেই আবার 3 যোগ করছি। তাইলে 3টা নাম্বার যোগ করার পর এখন এক্স এ কত আছে কে বলতে পারবা? প্রথমে এক্স এ 3 নিলা, এক্স্যাক্টলি প্রথমে এক্স এ 3 নিলা, 3 আছে এক্স এ, তার সাথে যোগ করলা 2, তাহলে 3 প্লাস 2 কত 5, তাহলে এক্স এ এখন কারেন্ট ভ্যালু কত 5, 5 এর সাথে আবার সাম আপ করলা 3, তাহলে কত হবে 8। বাট সেটা তো সে শো করাইতে পারে না, তাহলে আউটপুট রেজিস্টারে লোড করাইতে হয়। আমাদের আউটপুট রেজিস্টার হচ্ছে ডিএক্স, তাহলে ডিএক্স এ লোড করাইতে হবে ফাইনাল এক্স এর ভ্যালুকে। এতটুকু আমার ফেয়ার এনাফ থিওরিতে বোঝার জন্য। এবার যখনই আমরা তোমাকে পড়াইছি তখনই আমরা কিছু স্ট্যাক বানাইছি। তাহলে স্ট্যাক যদি বানাইতে হয় আমি আজকে এইভাবে অ্যাড্রেস দিচ্ছি, দেখো 00H, তুমি যাতে বুঝো। এরপর ধরো দিলাম 01H, H মানে কি হেক্স। এবার উপরেরটা ধরো দিলাম 02H, ওকে, তাহলে লাস্ট ওয়ান তাহলে কি হবে 03H। তাহলে সিম্পলি আমরা একটা স্টেক বানাইছি। তাহলে স্টেকের লেফট হ্যান্ডে কি আছে তার অ্যাড্রেস, আর রাইট হ্যান্ডে কি আছে ইনস্ট্রাকশন ইটসেলফ। এবার একটা একটা কাজ বলি। প্রথমে হচ্ছে সিআইআর। সিআইআর কাকে রাখবে? নেক্সট কে রাখবে নাকি কারেন্ট কে রাখবে? কারেন্টকে। হ্যাঁ, কারেন্টকে রাখবে। তাহলে কারেন্টকে যদি রাখতে হয় তাহলে সিআইআর এ আমি সিম্পলি বসাবো আমার প্রথম ইনস্ট্রাকশন। সিআইআর এ আমি সিম্পলি কি বসাবো আমার প্রথম First ইনস্ট্রাকশন। তাহলে প্রথমটা কি মুভ এক্স কমা ওয়ার্ড 3। তাহলে কারেন্ট ইনস্ট্রাকশনের ভ্যালু যদি আমরা দিতে চাই, সিআইআর এর ভ্যালু নিঃসন্দেহে হবে মুভ এক্স কমা 3। দেখি আমাকে এবার পড়াও। পিসি তাইলে কত বসাবো? পিসি কি কারেন্ট নাকি নেক্সট? নেক্সট। তাহলে পিসি, यस পিসি তাহলে কত বসাবা? অ্যাট এক্স কমা 2। এবার এম এ আর আসো। এম এ আর এ কি বসাবা? অ্যাড্রেস বসাবা। তাহলে অ্যাড্রেস যদি বসাইতে হয় ফার্স্টে কি ভাই নেক্সটের ইনস্ট্রাকশন বসাবা নাকি কারেন্টের? কারেন্টের। তাহলে কারেন্টের অ্যাড্রেসটা কত ইনস্ট্রাকশনের এগেইনস্টে? 03H, ওকে। এবার যে ইনস্ট্রাকশন বসিয়েছো তার এগেইনস্টে তোমাকে ডেটা বসাইতে হবে। তাহলে তুমি একটু আমাকে দেখে জানাও, এই যে 03H এই ইনস্ট্রাকশনে আমার ডেটা কত আছে? 3। হ্যাঁ, কিন্তু ডেটা রেজিস্টারে পাঠানোর আগে একটা রেস্টিং হাউসে পাঠাইতে হয় প্রসেস করার আগে, টেম্পোরারি রাখি আর কি আমরা। তো রেস্টিং হাউসটার নাম Buffer-এ হচ্ছে পাঠাতে হবে। এক্স্যাক্টলি গুড। রেস্টিং হাউসের নাম কি? এমবিআর। এমবিআর মানে কি বাবা? মেমোরি বাফার বাফার রেজিস্টার। রেজিস্টার। তাহলে এখানে ভ্যালু কত বসাবো? 3। টেম্পোরারি বসাইছি। তাহলে এবার যখন কুকড হইতে দিব, কুকড হওয়ার আগে আমি এমডিআর এ এবার কত নিয়ে যাব? 3। এবার কুকড হইতে দিচ্ছি ট্রাই। এবার আমার অপকোড কি দেখবে? এখানে কি আছে? মুভ। তাহলে মুভ করানো মানে কপি করা। তাহলে এলইউ দেখো ব্যাপারটা কি হচ্ছে। এলইউ তোমার ডেটাটা কপি করে দিবে মানে এক্সিকিউট করবে। তাহলে কপি করার পর এরপর গিয়ে তুমি বলতে পারবা এই লাইনের অর্থ হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু কি 3 প্রসেস করে ফেলার পর। এবার এলইউর পর তোমাকে বলছিলাম তোমার যেরকম বেস্ট ফ্রেন্ড আছে, এলইউর দুটো বেস্ট ফ্রেন্ড আছে। একটা হচ্ছে কি এসএসসি বা অ্যাকুমুলেটর রেজিস্টার। অ্যাকুমুলেটর রেজিস্টার। তাহলে অ্যাকুমুলেটর রেজিস্টার কি বলছিলাম? ইনপুট রাখে না আউটপুট? আউটপুট আউটপুট রেজাল্ট স্টোর। এক্স্যাক্টলি রেজাল্ট স্টোর করবে। তাহলে প্রথম লাইন শেষে তোমার রেজাল্ট কত কত আছে এখানে? 3। তাহলে অ্যাকুমুলেটর রাখবে 3। এবার কে কাজ করবে? ফ্ল্যাগ রেজিস্টার। ফ্ল্যাগ রেজিস্টার যদি কাজ করতে হয় সে স্ট্যাটাস চেক করবে। ধরো আমি তোমাকে ZF এর স্ট্যাটাস চেক করাচ্ছি। তাইলে বাবা ZF কি? জিরো ফ্ল্যাগ। আমার তো রেজাল্টে 3 আসছে, আমার কি কোনো 0 আসছে? না। তাহলে নামের মতো তো কাজ করে নাই। তাহলে এটা কি হবে? রিসেট। তখন ভ্যালু কত? 0।
তখন স্ট্যাটাস বিটটা কত? 0। আচ্ছা, তোমাকে তাহলে এখানে আরেকটা চেক করাই। ধরো তোমাকে চেক করাইলাম ডিএফ। ডিএফ মানে কি ছিল জানি? ডিরেকশন ফ্ল্যাগ। তো আমরা তোমাকে ক্লাসে বলছিলাম নর্মাল ডিরেকশন কি? মোস্ট সিগনিফিকেন্ট থেকে লিস্ট সিগনিফিকেন্টে যাবা, নাকি লিস্ট সিগনিফিকেন্ট থেকে মোস্ট সিগনিফিকেন্ট? লিস্ট থেকে মোস্ট, রাইট? যখন আমি এক্স এ 3 রেখেছি, আমি তো নর্মাল ডিরেকশনটাই ফলো করেছি, লিস্ট থেকেই তো মোস্টে গিয়েছি, তার মানে রাইট থেকেই তো লেফটে ক্যালকুলেট করেছি, যেটাই করি। তার মানে ডিরেকশন ফ্ল্যাগ নামের মতো কাজ করেছে। তাহলে আমরা বলতে পারি সেট হবে এক্স্যাক্টলি। আর স্ট্যাটাস বিট কত হবে? 1 1। দেখছো, আমি তো তুমিই বুঝতেছো। ওকে, তাইলে এটাকে আমরা রেড মার্ক করে দিই। হ্যাঁ, এটার কাজ শেষ। এবার মেশিন সাইকেল আরেকবার চলবে। এবার তুমি আমাকে পড়াবো, আমি পড়বো, দেখি বলো। মেমোরি অ্যারে রেজিস্টারে এবার সিআইআর এর ভ্যালু কত হবে? এটা এবার কারেন্ট কে at x, 2 দেখছো? তাহলে এটা কপি করে দিলাম, কন্ট্রোল সি, এটা মুছে যাবে এবার। তাহলে কন্ট্রোল ভি দিলাম। দেখি বলো তো বাবা, তাহলে পিসি তে কত হবে এবার? add x 3, 3 গুড। আচ্ছা, বসাইলাম। দেখছো ব্যাপারটা কত ইজি। এবার এমএআর এ কত হবে? অ্যাড্রেস কত বসাবো? কারেন্ট কত আছে? at x, 2, তাহলে অ্যাড্রেস কত হবে? 02। এবার তুমি ডেটা কত পাঠাইছো এখানে? 2। তাহলে কুকড হওয়ার আগে বাফারে নিতে হবে, 2 বসাইলাম। এবার কুকড হব, তাই ডাটাতে নিতে হবে, 2 বসাইলাম। এবার একটা কিন্তু আছে। এবার কি অপকোড মুভ দেখতেছে না অ্যাড দেখতেছে? add দেখতেছি গুড। তাহলে এলইউ কে এবার ডেটা কপি করবে না অ্যাড করবে? add অ্যাড করবে। তো এক্স এ তুমি আগে থেকে রাখছিলা 3, এবার তার সাথে অ্যাড করতেছো 2, তাহলে রেজাল্ট এবার কত? 5। 5 ওকে, তাহলে রেজাল্ট হোল্ডার হচ্ছে আমার অ্যাকুমুলেটর রেজিস্টার। তাহলে অ্যাকুমুলেটর রেজিস্টারও কত রাখবে বাবা? 5। 5 রাখবে ওকে, তাহলে আমি যদি আবার চেক দিই, আমরা তো খালি এই দুটো ফ্ল্যাগ চেক দিচ্ছি, তাহলে 0 ফ্ল্যাগ এবারও রিসেট, আর যেটা আমার ডেটা ফ্ল্যাগ সেটা কত আসবে? সেট। এখন কি বুঝতে পারছি? তোমার যদি মন চায় তুমি আরেকটা ফ্ল্যাগ চেক দিবা, আরেকটা ফ্ল্যাগ চেক দাও, সাপোজ এসএফ চেক দাও। এসএফ, এসএফ মানে কি ছিল? সাইন ফ্ল্যাগ। এসএফ মানে কি ছিল? সাইন ফ্ল্যাগ। সাইন ফ্ল্যাগ নর্মালি কখন কাজ করে? যদি অ্যান্সারে নেগেটিভ আসে। তো আমি 3 আর 2 যোগ করে 5 পাইছি, কোনো নেগেটিভ তো কিছু আসে নাই, তার মানে অবশ্যই কি এটা রিসেট। আর তখন স্ট্যাটাস বিট কত হয়ে যাবে? 0। বুঝতে পারিয়াছো? এখন কি পারবা? আসো দেখি। এবার আমি চুপ করে থাকবো, তোমরা বলবা। বলো। এবার মেশিন সাইকেল আরেকবার ঘুরবে, চেঞ্জ করে দাও। সিআইআর এ কত বসাবো? add x 3 যে বুঝছো রেসপন্স করতেছে সে কিন্তু ফায়দায় থাকবে, বুঝছো? তার জন্য জিনিসটা ইজি হবে। আর যারা ঘুমাচ্ছ অন রেখে আবার কষ্ট করে বুঝতে হবে আর কি। তাহলে এবার আসো, তাহলে গেলাম কন্ট্রোল ভি। এবার পিসির ভ্যালু কত হবে? move dx, x আচ্ছা, তুমি মনে করলো না তোমারও কথা বলা উচিত এতক্ষণ পর। তাহলে এবার এমএআর এ, এমএআর এ হবে 018 018 আচ্ছা, এমবিআর এ কি হবে মাথায় আসতেছে না, বলো। 3 আচ্ছা 3। এমবিআর এ তাহলে কুকড হওয়ার আগে এস্টাবলিশ করতে 3 হবে 3। হবে আবার ডেটা এড পাবে, বাট এক্স এর আগে থেকে কত ছিল? 5 5। 5 তার সাথে যোগ করাবা কত? 3। 3 তাহলে এবার কত পাবা? 8। 8 তাহলে রেজাল্ট কত হোল্ড করে রাখবে? 8 হবে 8। তাহলে সেম ফ্ল্যাগ চেক দেয়ালাম, রেজাল্ট সেমই আসবে, 0 পাই নাই, রিসেট। ডিরেকশন ঠিক টাইম এনেছি, তাহলে সেট। আর সাইন ফ্ল্যাগ কোনো নেগেটিভ আসেনি, তাইলে কি? রিসেট। তাহলে লাস্ট আরেকটা বাকি আছে, দেখি এবার তুমি কি করো। ইয়েস, ডিরেকশন ফ্ল্যাগে 0 কখন হতে পারে? ডিরেকশন ফ্ল্যাগে একটা কথা বলছিলাম আমরা ক্লাসে, ডিরেকশন ফ্ল্যাগ ম্যাক্স কেজে সেটই থাকবে। কারণ তুমি কি কখনো এমএসবি থেকে এলএসবি তে করাবা? তুমি তো অলওয়েজ কি করো, কোথায় যাও? এলএসবি থেকে কোন ডিরেকশনে যাও বলো তো? msb তে যাই হ্যাঁ, কিন্তু আরেকটা কথা আছে, বলে এটা একটু জানে রাখি। মনে আছে আমরা যখন ফ্লোট পয়েন্টে যাই, ফ্লোট পয়েন্টে ধরো আমি তোমাকে বললাম 3.25, এটাকে তুমি আমাকে ডেসিমাল থেকে বাইনারিতে নিয়ে যাও। তো পয়েন্টের পরে যারা থাকে ওখানে কি তুমি পজিটিভ পাওয়ার দাও? হ্যাঁ, নাকি
ইনভার্স পাওয়ার দাও, পয়েন্টের Inverse আগে power দিই। ইনভার্স, তখন কিন্তু উল্টা কাজ করো, তখন কিন্তু উল্টা কাজ করো, তখন কিন্তু মোস্ট ওয়েটটা আগে লিখো, লিস্ট ওয়েটটা কিন্তু পরে লিখো, যখন তুমি ইনভার্সে পাওয়ার দাও, তাই না? জি তখন কিন্তু মিস। তুমি নর্মাল ডিরেকশন মানো না, তখন কিন্তু উল্টা ডিরেকশন। বুঝতে পারছি? কথা জি বলতে মিস। গেলে তো অনেক কথা। তাহলে নর্মালি এলএসবি থেকে এনএসবি তে যায়, বাট তুমি যেহেতু জানতে চাইছো কখন হইতে পারে, তাই আমি তোমাকে জানাইলাম যখন তুমি ফ্লোট পয়েন্টের অপারেশন করবা, পয়েন্টের অপারেশন করতে গেলে তো তোমাকে পয়েন্টের আগে বা পরে ইনভার্স পাওয়ার ক্যালকুলেট করা লাগে। তো তুমি যখন ইনভার্স পাওয়ার ক্যালকুলেট করতেছো, তার মানে তুমি আসলে মোস্ট যাদের ওয়েট বেশি তাদেরকে আগে লিখতেছো, আর যাদের ওয়েট কম তাদেরকে পরে লিখতেছো, তাই না? মিস, এটা কি তাহলে বুঝতে পারছো? ফ্লোট পয়েন্ট না হলে নরমাল ক্ষেত্রে তো সবসময় এটা সেটই এক্স্যাক্টলি, হবে। এক্স্যাক্টলি নর্মাল কেসে তো আমরা অলওয়েজ রাইট হ্যান্ড থেকে লেফট হ্যান্ডে যাবো বাবা। জি মিস। ওকে, তাহলে গুড, এটা একটা ভালো প্রশ্ন করেছে। তাহলে এবার আসো, হ্যাঁ এবার লাস্ট বলো, দেখে তুমি কি বুদ্ধি দাও আমাকে। তাহলে এবার সিআইআর এ কত বসাবো? বাকি আছে একটা, উঠে বসাবেন। তাহলে সিআইআর এবার কত বসাবো? মুভ ডিএক্স কমা এক্স, দেখি তুমি এবার কি করো। পিসিতে এবার কত বসাবো? আছে কিছু? কিছু না, নাই, তাহলে নাই তো তো। আর এখানে থাকবে না কিছু। ব্ল্যাঙ্ক, গুড। তাহলে এম এ আর এ কত বসাবো? 00H। এবার দেখে তুমি বলতে পারো কিনা এবার ডেটা কত যাবে। 8। ভেরি গুড, এবার ডেটা যাবে 8 বাফারে, তাহলে ডাটাতেও যাবে 8। এবার সে কি দেখাবে? মুভ পাইতেছে, তাহলে বলতেছে ডাটাকে কপি করো। তাহলে কপি করার পর ব্যাপারটা এরকম হবে, যেহেতু ডেস্টিনেশন ডিএক্স আর সোর্স এক্স, তাহলে এখন তো আর এক্স লিখতে পারবো না, এবার এসে আমাকে কি লিখতে হবে? ডিএক্স ইজ ইকুয়াল টু ওয়ার্ড 8, dx is equal to what? 8, কারণ dx আমার কি রেজিস্টার? আউটপুট রেজিস্টার। এই যে এখন তো আর x নাই, x থেকে তুমি কোথায় পাঠাই দিছো? dx। বুঝাতে পারি আছি? জি মিস। মিস, এই কোডে যদি আমি এসইসি অ্যাড করতে চাইতাম তাহলে মানে কি করতাম? এসিসি, এটাই তো, এই যে আমরা যে অ্যাকুমুলেটর রেজিস্টার বলতেছি, এটার শর্ট ফর্মই তো বাবা কি? এসিসি, অথবা আরেকটা কি করলাম? ক্যাপিটালে। বুঝতে পারছি? জি মিস। আচ্ছা, তাহলে অনেক বড়সড় একটা ব্যাপার দেখছি, তাহলে দেখি এবার আমরা তো বুঝে ফেলছি ইমপ্লিমেন্টেশন, তাহলে এবার কি বলে দেখি। এই যে প্রোগ্রাম কাউন্টার, কারণ খাতায় তো লিখতে হবে কিছু, তো প্রোগ্রাম কাউন্টার আসলে মেমোরি অ্যাড্রেসটা হোল্ড করে কার? আমার নাকি নেক্সটের? কার Next. পাইতেছো? নেক্সটের। ওকে ফাইন। তার মানে আমরা যখন একটা স্পেসিফিক টাইমে চলে যাব, তার মানে তুমি লাস্টে গিয়ে দেখতেছো না, যখন একটা স্পেসিফিক টাইমে যাবা, একটা ইনস্ট্রাকশন যখন তুমি পিসিতে পাঠাই দিবা, এর পরেরটা সিআইআর এ কি থাকবে? কারেন্টটা থাকবে। পিসিতে যদি নেক্সট থাকে, সিআইআর এ যদি কারেন্ট থাকে, তার মানে আলটিমেটলি তুমি প্রোগ্রামের কি স্টার্ট করছো? এক্সিকিউশন। পিসিতে যদি নেক্সট থাকে আর সিআইআর এ যদি কারেন্ট থাকে, এটা মানে কি বোঝাচ্ছে? ইউ আর সেট আপ ইউর প্রোগ্রাম, এখন নাও ইউ আর রেডি ফর দ্য এক্সিকিউশন। বোঝা গেছে? না। আচ্ছা, যদি বুঝতে পারো, সব যেহেতু পড়ে ফেলছে, এদিকে এবার তুমি আমাকে পড়াইতে পারো কিনা, কথাগুলো মিলতেছে কিনা। তাহলে এরপর কি ছিল? আইআর। আইআর মানে কি ছিল? কারেন্ট ইনস্ট্রাকশন সেট রেজিস্টার। তাহলে সে কাকে হোল্ড করবে? নেক্সট কে হোল্ড করাইছিলাম আমরা, না কারেন্টকে? কারেন্ট কি? আচ্ছা, এবার মনে আছে আমরা না বসে বসে কি করলাম? কি করলাম? ডিকোড করলাম। ডিকোড করানোর পর আমরা ফাইনালি এএলইউ তে কি করলাম? এক্সিকিউট এক্সিকিউট করলাম। করব। গুড। তাহলে ব্যাপারটা কি দেখি বলো তো। একটা প্রশ্ন তুমি আমাকে করতে পারতা, আমরা একটা প্রশ্ন তোমাকে করতেই পারি। আচ্ছা, আমি তো মেমোরি থেকে ইনস্ট্রাকশন ডিরেক্ট ফেচ করতে পারতাম, এ বাড়তি সিআইআর এর কি দরকার ছিল? কেন আমরা সিআইআর থেকে একটা ইনস্ট্রাকশন ফেচ করাচ্ছি? আমার তো মেমোরি লোকেশন ছিল, তাহলে আমি কেন ওই মেমোরি লোকেশনকে করতেছি না সিলেক্ট? ওটাকে কেন আমি নট ওকে বলতেছি? ওয়াই? তুমি নিজেই চিন্তা করো না। অ্যাড্রেস তো ডিরেক্ট মেমোরি থেকে ফেচ করা যায়, আবার নতুন করে সিআইআর এ রাখার দরকার কি ছিল? এটা আসলে খুব ফেমাস একটা প্রশ্ন। রেজিস্টারের দরকার কি? এখান থেকে একটা প্রশ্ন আসে, কমন প্রশ্ন, রেজিস্টারের দরকার কি? রেজিস্টারের দরকার হচ্ছে কি,
অ্যাক্সেস রেট ফাস্ট করার জন্য মেমোরি থেকেও রেজিস্টারের ডেটা অ্যাক্সেস রেট ফাস্ট। ব্যাপারটা আমি তোমাকে বলি, তোমাকে ধরো আমি বললাম না তোমার পেন্সিলটা পুরো ক্লাসের কোন জায়গায় আছে, তুমি পুরা প্রত্যেকটা বেঞ্চে তোমার পেন্সিল খুঁজতেছো, তাহলে মেমোরি লোকেশন। তোমাকে আমি বললাম তোমার পেন্সিলটা স্পেসিফিক থার্ড বেঞ্চেই আছে, তাহলে একটা রেজিস্টার ডিক্লেয়ার করে দিছি। এখন তুমি কি দেরিতে খুঁজে পাবা নাকি তাড়াতাড়ি খুঁজে পাবা? তাড়াতাড়ি। এক্স্যাক্টলি। তাহলে রেজিস্টারের কাজ কি? ডেটা অ্যাক্সেস রেট ফার্স্ট করা। তাহলে আমরা আবার আমাদের প্যাভিলিয়নে চলে যাই। ওকে স্যার, সবই তো দেখলাম। হুম, তাহলে দেখছো কথাটা কি মিলতেছে কিনা? তোমরা অনেক সময় কি লিখছে বুঝো না, দেখো তো কথাটা পড়ে দেখো তো আমরা ঠিকঠাক বলছি কিনা। The time needed to access the instruction register is much more বলেছি না less than continual checking of memory location itself। কথাটা কি এবার বুঝতে পারছো? রেজিস্টারে ডেটা অ্যাক্সেস করতে টাইম কম লাগে, তার মানে ডেটা অ্যাক্সেস রেট ফাস্ট ম্যানুয়াল মেমোরি লোকেশন সার্চ করা থেকে। বুঝাইতে পেরেছি? জি ম্যাম। আর রেজাল্ট হোল্ডার কে ছিল? অ্যাকুমুলেটর। তাহলে দেখো আমরা যে কাজটা করছি আমরা ঠিকঠাক করছি কিনা। তাহলে অ্যাকুমুলেটর ইউজ টু হোল্ড দ্য ইনপুট অর বাবা আউটপুট। আউটপুট মানেই তো রেজাল্ট। এখন রেজাল্টটা দুই দিক থেকে আসতে পারে, হইতে পারে অ্যারিথমেটিক, হইতে পারে লজিক্যাল। এই যেমন এখন আমরা অ্যারিথমেটিক করেছি একটু আগে। আর যেটা ছিল অ্যাড্রেস, দেখে এখন তোমারই পড়তে পারা দরকার। তাহলে অ্যাড্রেসে কি রাখবো? অ্যাড্রেসে কি ডাটা রাখি নাকি ইনস্ট্রাকশনের অ্যাড্রেস? এক্স্যাক্টলি। আমরা তো প্রত্যেকবার যখনই আমরা মেশিন সাইকেল এক্সিকিউট করেছি প্রত্যেকবার আমরা একটা একটা অ্যাড্রেস রেখেছি। তাহলে ওই অ্যাড্রেস আমাদেরকে জানান দেয় আসলে তোমার কোন ইনস্ট্রাকশন এক্সিকিউট করা লাগবে। আমি যদি তোমার বাসার ঠিকানাই না বলি তোমাকে তো আমরা খুঁজে পাবো না। তাহলে আগে ঠিকানা পরে তুমি, যে আমি তোমাকে অ্যাড্রেস বলে দিলাম, এখন অ্যাড্রেসের এগেইনস্টে ইনস্ট্রাকশন খুঁজে পাওয়া খুব ইজি। ওকে, এবার আমরা জানি রেস্ট কোথায় করাইছিলাম? বাফারে। তাইলে একটা ইনস্ট্রাকশন থেকে যখন আপনি একটা ডেটা খুঁজে পাবেন তখন প্রথমবার আমরা কি ডাটাতে নিছি নাকি প্রথমবার আমরা বাফারে নিছি? বাফারে নিছি আগে। এক্স্যাক্টলি। তাহলে আমি তোমাকে যদি বলি প্রসেস বাফারে ডেটা কি প্রসেস হওয়ার পরে রাখে না আগে, তুমি আনসার কি দিবা? আগে। আগে রাখি। এক্স্যাক্টলি, আফটার তো না, এটা তো বিফোর। ওকে, তাহলে যেহেতু বাফারে রাখতেছি তাহলে বাফার থেকে ডেটা আবার আমাদের ডিজায়ার্ড লোকেশনে আমরা মুভ করাইনি। আর কে বলতে পারবে ডিজায়ার্ড লোকেশনটাই আসলে কি? এমডিআর। তাহলে ডেটা আমি তো বাফারে রাখতেছি না, বাফার থেকে মুভ করাই নিতেছি। তাহলে মুভ করে আমার ডিজায়ার্ড লোকেশন প্রসেস হওয়ার আগে আমি কোথায় নিচ্ছি? এমডিআর, ডেটা রেজিস্টার। এবার স্ট্যাটাস ট্যাগ করছো, তাহলে ফ্ল্যাগ রেজিস্টারও বলা যায় আবার স্ট্যাটাস রেজিস্টারও বলা যায়। তাহলে স্ট্যাটাস বিট কি 2 বিটের পাইছো এখন পর্যন্ত নাকি 1 বিটের? বিট। হয়তো বা 0 হবে, হয়তো বা 1 হবে। এখন আমরা তো অনেক ভালো বুঝি এখান থেকেও, যদি নামের মতো কাজ করে তাহলে কি সেট, তখন কত বসাবা? 1। আর যদি নামের মতো কাজ না করে তখন কি? রিসেট। আর তখন স্ট্যাটাস বিট কত? 0। অনেকগুলো হইতে পারে, আমরা দেখছি ক্লাস প্রিভিয়াসলি। ওভারফ্লো ফ্ল্যাগ, জিরো ফ্ল্যাগ, প্যারিটি ফ্ল্যাগ, অক্সিলারি ফ্ল্যাগ, ডেটা ফ্ল্যাগ, ইন ডিটেল কিন্তু আমাদের ম্যাথ আসবে। ম্যাথমেটিক্স চ্যাপ্টারে কিন্তু প্রত্যেকটা ম্যাথ আছে। এবার আদার জেনারেল পারপাস রেজিস্টার, এটা নিয়ে আমরা আজকে আর কথা বলবো না, আমরা এগুলো পড়াশোনা করে ফেলছি। বাট একটা জিনিস তোমাকে জানাই রাখি, যখন লো হয়, সাপোজ এক্স রেজিস্টারকে তুমি ভাঙতেছো, এক্স কে তুমি ভাঙতেছো, জেনারেল পারপাস তো 4টা, এক্স বিএক্স সিএক্স ডিএক্স। এক্স এ যদি ভাঙো তাহলে হায়ার কে কি বলতা? এইচ। আর লোয়ার কে কি বলতা? এল। তাহলে এজও বলা যায়, আজকে এসে একটা জিনিস শিখো, অথবা এ ইউ বলা যায়। ইউ মানে কি? আপার। আর এইচ মানে কি? হায়ার। সেমই তো কথা, বুঝতে পারছো? তাহলে সাফিক্স এইচও হয় আবার সাফিক্স ইউ হয়। এটা কি ক্লিয়ার? ইয়েস ম্যাম। জি মিস। ওকে, ভেরি গুড। তাহলে এখান থেকে যদি কোয়েশ্চেন আসতেই হয়, প্রথমে আসতেই পারে এই যে আমার কন্ট্রোল ইউনিট, একটা অ্যাসেম্বলি প্রোগ্রাম দিয়ে আমরা তোমাকে বলতেই পারে, আমরা তোমাকে কিন্তু এখানে ইমপ্লিমেন্টেশন দেখাইছি। সো কন্ট্রোল ইউনিটের
হার্ডওয়্যার গুলো একটু আমাকে বলো। এবার হার্ডওয়্যার গুলো কিভাবে কাজ করতেছে এই প্রোগ্রামে। এবার সেকেন্ড আমরা কোশ্চেন করতেই পারি, এই যে রেজিস্টার অ্যারে বা অ্যারে অফ রেজিস্টার, এই প্রত্যেকটা অ্যারে অফ রেজিস্টার অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিংয়ে কিভাবে কাজ করছে, বুঝতে পারিয়াছো কোশ্চেন প্যাটার্ন? আর আরেকটা কি যেটা আসতে পারে, এই যে হার্ডওয়্যারটা একটু এঁকে দাও। তোমাকে আমি একটু আবার মনে করাই দিই বাবা, আর্কিটেকচার আর হার্ডওয়্যার নট দ্য সেম। আর্কিটেকচারে তুমি খালি আপার পার্টটা ইন ডিটেইলে ভেঙেছো, আর হার্ডওয়্যারে তুমি সিপিইউর সাথে মেমোরির কানেকশনটা দেখিয়েছো। বুঝতে পারিয়াছো? ক্লিয়ার? ইয়েস ম্যাম। ঠিক ম্যাম আছে। লাস্টে যেটা বললেন এটা একবার বলবেন, যে হার্ডওয়্যার এবং হচ্ছে আচ্ছা, আর্কিটেকচার। আমরা বললাম অনেক সময় ম্যাক্সিমাম আমি তোমাকে তোমার ভুলটাও বলে দিচ্ছি, তোমরা কোন জায়গায় ভুল করো। আর আমরা যখন বলি হার্ডওয়্যার আঁকো, তোমরা আর্কিটেকচার রেখে দাও। সো কষ্ট করে আঁকো বাট নাম্বার পাও না। তাহলে হার্ডওয়্যার মানে কি? হার্ডওয়্যার মানে এই যে আমার আপার পার্টটা তো সিপিইউ, সিপিইউ সিইউ এলইউ রেজিস্টার অ্যারে। সো সিপিইউর সাথে মেমোরির কিভাবে কানেকশন, এই যে বাস তিনটা দিয়ে, এটা হার্ডওয়্যার। আর স্পেসিফিক্যালি সিপিইউর ভিতরে অ্যাসেম্বলির কোর কম্পোনেন্ট গুলা কিভাবে কাজ করতেছে, দুইটা ইউনিট দেখছিলাম আমরা, পর্দা দুইটা পার্ট। একটা ছিল গল্পের বিআইইউ বাস ইন্টারফেসিং ইউনিট, আরেকটা ছিল এক্সিকিউশন ইউনিট। তাহলে এটা আমরা দেখি আর্কিটেকচারে, পার্থক্য আছে তো। আর মেমোরির সাথে কিভাবে কানেক্টেড, এটা আমরা দেখি হার্ডওয়্যার। বুঝতে পারিয়াছো? আচ্ছা, তাহলে নামগুলো একটু দেখো। এরপর এটা কি বাস, আমরা দুটা জিনিস দেখবো, এরপর আমরা ছুটি দিয়ে দিব, ঠিক আছে? তাহলে এবার আসো, এটা কি বাস? কারণ তুমি সবকিছু জানো, তাই এটা কি বাস? সিস্টেম বাস। সিস্টেম। আমি তোমাকে এক্স্যাক্টলি, আমি তোমাকে আজকে বলবো না, তুমি আমাকে বলবা। আমি তোমাকে বলছি সিস্টেম বাসে বাস কয়টা? তিনটা। একটা ছিল অ্যাড্রেস বাস, একটা ছিল ডেটা ডেটা বাস, বাস, আরেকটা কন্ট্রোল কি? বাস। কন্ট্রোল বাস। তো বাবা, ট্রাফিক পুলিশের মতো কে কাজ করতো? কন্ট্রোল বাস। কন্ট্রোল বাস। একটা। তো আমি তোমাকে বললাম, রাস্তার যে ট্রাফিক পুলিশ, তুমি যখন দেখো সে তোমাকে গ্রিন সিগন্যাল দিতেছে, তুমি তখন গাড়ি চালাও। যখন দেখো ইয়েলো, বুঝতে পারো যে এই যে এখনই ছাড়তে হবে। যখন দেখো রেড, তখন বুঝো থামতে হবে। তাহলে তোমাকে কি দিচ্ছে? সিগন্যাল দিচ্ছে না? সিগন্যাল, সিগন্যাল। তাহলে ঠিক সেরকম এখানে যেহেতু কন্ট্রোল বাস আমাদের ট্রাফিক ম্যান, তাহলে কন্ট্রোল বাস আমাকে কয় টাইপের সিগন্যাল দেয়? 4 টাইপের। কন্ট্রোল বাস আমাকে কয় টাইপের সিগন্যাল দেয়? ও তো কন্ট্রোল করবে, তাহলে কন্ট্রোল করার জন্য ওকে তো কিছু সিগন্যাল পাঠাইতে হবে। তাহলে কয়টা সিগন্যাল পাঠায়? 4টা। নামগুলা কি কি? এমআরডিসি, এমডব্লিউটিসি, আইওআরসি, আইওডব্লিউসি। তোমাকে আমি একটা টিপস বলি, যখন আমরা ডেটা রিড বা রাইট করি, বুঝছো, যখন ডেটা রিড বা রাইট করি, তখন হইতে পারে মেমোরি রিড রাইট, লিখে দিই, হইতে পারে মেমোরি রিড অথবা হইতে পারে মেমোরি রাইট। এটা তো তুমি এগ্রি করো আমার সাথে। আরেকটা আছে ইনপুট আউটপুটের রিড রাইট। সো ইনপুট আউটপুট মানে কি? ইনপুট আউটপুট ডিভাইস। দ্যাটস ওয়াই আমরা আউটলাইনে বলছি তোমাকে আমরা ফাইনালি দুটো ইন্টারফেসিং দেখাবো, একটা হচ্ছে মেমোরি ইন্টারফেসিং, আরেকটা কি বলছিলাম? ইনপুট আউটপুট ইন্টারফেসিং। আর যখন তুমি ইনপুট আউটপুট ডিভাইস বলবা, তার মানে এখানেও আসলে দুইটা টাস্ক আসতেছে। একটা হচ্ছে ডিভাইস থেকে রিড করো, আরেকটা কি করো? ডিভাইসে রাইট করো। তো মেইনলি এই কাজগুলো করার জন্যই সিগন্যাল। এখন তুমি আমাকে দেখে জানাও তো এখানে কয়টা কাজ আছে টোটাল? চারটা। কয়টা কাজ আছে? 4টা। মেমোরিতে রিড করো, মেমোরিতে রাইট করো, দুটা কাজ গেল। ইনপুট আউটপুট থেকে রিড করো, আবার ইনপুট আউটপুট ডিভাইসে রাইট করো। তাহলে টোটাল কয়টা কাজ? 4টা। তাহলে এই 4টা কাজ করার জন্য দেখো তো এই 4টায় সিগন্যাল কিনা। যদি এমআরডিসি বলি, তাহলে তুমি কি বুঝবা? মেমোরিতে কি হচ্ছে? রিড কন্ট্রোল। রিড। গুড। আর যদি বলি এমডব্লিউটিসি, তখন তুমি কি বুঝবা? মেমোরিতে কি হচ্ছে? রাইট, দেখছো? এবার যদি বলি আইওআরসি, তাহলে এটা কি কোকা কোলা না? এটা মানে কি? আইওআরসি এখানে কি? ইনপুট আউটপুট কি করা? রিড। আর আইওডব্লিউ কি? ইনপুট আউটপুটের রাইট। আচ্ছা, একটা জিনিস কি খেয়াল করছো? প্রত্যেকের মাথার উপরে একটা একটা বার আছে। তাহলে বার থাকা মানে কি? বার থাকা মানে কি? কে বলতে পারে? 1 দিলে অ্যাক্টিভ হবে না 0 দিলে?
0 দিলে ম্যাম। ভেরি গুড, ভেরি গুড। বার, বার মানে কি ইনভার্টার না? তাহলে 0 বার মানে কত? 1। 0 বার মানে কত? 1। তার মানে এই চারটা সিগন্যালই তুমি কি অ্যাক্টিভ লো বলবা নাকি অ্যাক্টিভ হাই? আমি অ্যাক্টিভ লো বলবো। সো অ্যাক্টিভ লো মানে কি জানো? লো পাইলে অ্যাক্টিভ হয়। আর যেহেতু চারটার উপরে বার আছে, চারটা যখনই 0 পাচ্ছে, 0 বার হয়ে তারা কি হচ্ছে? অ্যাক্টিভ হচ্ছে। ব্যাপারটা কি বুঝতে পারছো? চারটা সিগন্যাল আছে, চারটাকে আমরা কি বলি? অ্যাক্টিভ লো সিগন্যাল। তাহলে লাইফে যে কোনো কোর্সে অ্যাক্টিভ লো কখন বলবা? যখন দেখবা মাথার উপরে বার আসছে, তার মানে অ্যাক্টিভ হওয়ার জন্য তাকে লো হওয়া লাগতেছে। লো মানে কত? 0। তাহলে 0 পাইলে সে অ্যাক্টিভ হইতেছে, কারণ মাথার উপরে বার আছে। তাহলে চারটায় কি সিগন্যাল? অ্যাক্টিভ লো সিগন্যাল। কতটা কি বুঝতে পারছো? জি মিস। তাহলে এই পিকচারটা দেখাই, দেখি আমাকে টাটা বাই বাই দাও। এই পিকচারটা পরীক্ষায় আঁকতে হবে এবং তোমার বড় ভাই বোন থেকে জিজ্ঞেস করে নিবা যে পিকচারটা হুবহু আমরা এরকম রোম, র্যাম, কিবোর্ড আর প্রিন্টার দিয়ে তো দিই না, আমরা একটা অ্যাসেম্বলি প্রোগ্রামিং দিয়ে দিই। তো এখন দেখো, দেখি আমাকে বলো এখানে সিগন্যাল কয়টা? চারটা, কথা মিলছে। বাস কয়টা ছিল? তিনটা। একটা হচ্ছে অ্যাড্রেস বাস আর একটা ডেটা বাস। আচ্ছা, আমি তো কন্ট্রোল বাস আঁকি নাই, কেউ কি বলতে পারবা এখানে কন্ট্রোল বাস কোথায় কাজ করতেছে? এই চারটাই তো কন্ট্রোল বাস। ভেরি গুড। তুমি কি জানো এই চারটা পিন আসলে কার সিগন্যাল, কার পিন? 8086 এর পিন। ফাইনালে আছে তোমার পিন ডায়াগ্রাম। তাহলে 40টা পিনের মধ্যে চারটা পিন কিন্তু এই চারটা সিগন্যাল। দ্যাটস ওয়াই কি দেখছো বাবা মাইক্রোপ্রসেসর লিখে দিছি। তাহলে 8086 এর চারটা পিনের সাথে আমি কানেক্টেড করিয়েছি, এখানে আমার কন্ট্রোল বাস কাজ করতেছে। দেখি বলো, রোম কি মেমোরিতে রাইট করতে পারে নাকি খালি মেমোরি থেকে রিড করে? রিড করে খালি ম্যাম। এক্স্যাক্টলি করে নাম, ম্যাম। এক্স্যাক্টলি নামটাই তো রিড অনলি মেমোরি। তাহলে রোম তো অবভিয়াসলি রিডই করবে। দেখো তো আমরা কি চারটার সাথে কানেকশন দিছি নাকি খালি মেমোরি রিডের সাথে? খালি মেমোরি, এই দেখো খালি খালি কার সাথে দিলাম? মেমোরি রিডের সাথে। এটা কি বুঝতে পারছো? এবার তুমি র্যামে আসো। র্যাম মানে কি? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। তাহলে মেমোরিতে র্যাম রিডও করতে পারে আবার রাইটও করতে পারে। দেখো তো আমরা দুটোর সাথে কানেক্ট করছি কিনা। মেমোরি রিডের সাথেও করছি, আবার কি মেমোরি রাইটের সাথেও করছি। সবাই কি দেখতে পাইছো? প্রমাণ পাইছো? কিবোর্ড কি আউটপুট ডিভাইস না ইনপুট ডিভাইস? ইনপুট। তাহলে চালাকি করে বলো, আমি কি আইওডব্লিউ রিড করাবো না রাইট করাবো? কিবোর্ড কি করবে? রিড। রিড করবে, যেহেতু ইনপুট ডিভাইস। তাহলে দেখছো শুধুমাত্র আইওআরসির সাথে দিছি। এবার প্রিন্টার কি ইনপুট ডিভাইস না আউটপুট ডিভাইস? আউটপুট ডিভাইস। তাহলে ইট শুড রাইট করা উচিত। তাহলে আমি কি ইনপুট আউটপুট রিডের সাথে দিছি নাকি এবার ইনপুট আউটপুট রাইটের সাথে দিছি? রাইট। রাইটের সাথে। দেখছো পিকচারটা কিন্তু ইজি। তুমি দেখতে মনে করো যে অনেক কিছু, মিস আসলে অনেক তাহলে কিছু। এখানে এইগুলো না থেকে অন্য কিছু থাকতে পারে, মানে হ্যাঁ কিবোর্ড। এক্স্যাক্টলি, অন্য ডিভাইসও আমরা দিতে পারি। বুঝা গেছে? অথবা আমরা একটা অ্যাসেম্বলি প্রোগ্রামিংও দিতে পারি। বুঝা গেছে ব্যাপারটা? ওকে, তাহলে তোমার একটা মিস কাজ কি আজকে ক্লাসে? অ্যাসেম্বলি প্রোগ্রাম দিলে সেখানে তো অ্যাড থাকবে বা ওরকম থাকবে, তখন এখানে রিড রাইটের জায়গায় কিভাবে দিব? মানে ঠিক আছে, এটা তোমাকে চিন্তা করার জন্য আমরা একদিন টাইম দিই। তুমি আজকে মাথায় এত কিছু না নাও, তুমি আজকে খালি এটা মাথায় নাও, এই সিস্টেম বাস কিভাবে কাজ করতেছে সিগন্যাল দিয়ে। বুঝা গেছে? জি মিস। একটা কাজ আমি দিই। আমি না একটা জিনিস বুঝি নাই, তোমাকে যেটা আমাকে বুঝাইতে হবে বুধবারের ক্লাসে। এখানে দেখতেছি রোম হচ্ছে একদিকে যাচ্ছে, র্যাম আবার দেখতেছি দুই দিকে যাচ্ছে, কিবোর্ড দেখতেছি উল্টা ডিরেকশন, আবার প্রিন্টার দেখতেছি সেম ডিরেকশন। তার মানে কি রোমের একদিক থেকে, আবার কি বলছি ডেটা একদিক থেকে, অ্যাড্রেস বাস থেকে আসতেছে একদিক থেকে। ওমা, আবার প্রিন্টারে দেখতেছি ডাটা বাসও ইনসার্ট প্রিন্টারে, আবার অ্যাড্রেস বাসও ইনসার্ট করতেছে। তাহলে আমি এই ওয়েটা বুঝি নাই। তোমাকে আমাকে নেক্সট ক্লাসে বলতে হবে হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দিস। এটা একটা কাজ।
তাহলে এই ফ্লো এরকম উল্টা ফ্লো হওয়ার কারণটা কি? এই 4টা সিগন্যালের জন্য 4 রকম ফ্লো হওয়ার কারণটা কি? কানেকশন আমরা তোমাকে দেখাইছি, ফ্লো কেন ডিফারেন্ট এটা তোমাকে জানাইতে হবে। বুঝতে পারছো? ক্লিয়ার কাজটা? জি ম্যাম। ঠিক আছে, আমরা এতটুকু রাখতেছি আজকে। কারো কোনো কোয়েরি কি আছে? কারো কোনো জিজ্ঞাসা বা কারো কোনো কোয়েরি? না বলে এতক্ষণ বসে আছি তো অনেক, আবার কোয়েরি। না আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে